হ্যালো বন্ধুরা, তোমাদের আবারও স্বাগত জানাই বর্মন বেঙ্গলি টিপস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি একটু আলোচনা করব তোমাদের সাথে ইউটিউব ভিডিওতে ভিউ না আসার কারণ নিয়ে। তো দেখবে, আমরা অনেকেই তো রয়েছি যারা রেগুলার তো ভিডিও ইউটিউবে আপলোড করে যাই, তবুও আমাদের ভিডিওতে ভিউ আসে না। এর ফলে আমাদের মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। আর খারাপ হওয়ার কারণ অবশ্যই রয়েছে, কারণ আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি তারা জানি যে একটি ভিডিও ইউটিউবে আপলোড করার জন্য আমাদের কতটা পরিশ্রম করতে হয়। তো আজকে এই ভিডিওটি আমি এর জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওতে আমি যা যা তোমাদের বলবো, তোমরা যদি তোমাদের এর পরের ভিডিওগুলোতে অ্যাপ্লাই করে ইউটিউবে আপলোড করো, তো অবশ্যই তোমাদের চ্যানেলে আগের থেকে ভিউ অনেকটাই বেড়ে যাবে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো প্রথমেই বলে রাখি, ইউটিউবে ভিডিও আপলোড করলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না। কারণ ইউটিউবে একটি ভিডিও আপলোড করার পরও অনেকগুলি কাজ বাকি থেকে যায়, যেগুলো আমাদের সম্পূর্ণ কমপ্লিট করে তবেই একটি ভিডিও ইউটিউবে পাবলিক করা দরকার। তো আজকে আমি নিজে একটি ভিডিও আপলোড করে তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা ভিডিও আপলোড করবে। এই ট্রিক্সগুলো যেগুলো আমি দেখাবো, সেটা যদি সম্পূর্ণ তোমরা তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করো, অবশ্যই আগের তুলনায় অনেকটা উপকার পাবে আর আগের থেকে অনেকটাই ভিউ তোমাদের বেড়ে যাবে। তো ভিডিও শুরু করার আগে বলবো, যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো এবার আমরা সরাসরি চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এবার সরাসরি চলে যাব ইউটিউবে। তো ইউটিউবে যাওয়ার পর এই প্লাস বাটনটি প্রেস করে আপলোড ভিডিও এই অপশানে চলে যাব। চলে যাওয়ার পর আমি এখান থেকে একটা ভিডিও চুজ করে নেবো, জাস্ট সেট করার মতন। তো একটা ভিডিও চুজ করে নেক্সট করে দেবো। নিয়ে এখানে কিচ্ছু করার দরকার নেই, এখান থেকে নেক্সট করে দাও। এখানে জাস্ট সিলেক্ট করে দাও যে কন্টেন্টটা, যেহেতু আমি বড়দের জন্য বানাচ্ছি, তো নট মেড ফর কিড বানিয়ে আপলোড। তো এখানকার কাজ শেষ। এবার সরাসরি আমরা চলে যাব ওয়াইটি স্টুডিও। প্রথমে তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে তোমার ভিডিওটা কত % আপলোড হচ্ছে। তো এইভাবে যেখানে আপলোড, এবার আমরা সরাসরি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার ওয়াইটি স্টুডিওটা অন করে নিয়েছি। দেখে নাও, এই যে ওয়াইটি স্টুডিওটা অন করে নিয়ে আমরা সরাসরি চলে যাবো কন্টেন্টে যাওয়ার পর আমরা এক্ষুনি যে ভিডিওটি আমরা আপলোড করলাম সেটা এখানে চলে এসছে, দেখতে পাচ্ছ। তো এবার এইখানে যে উড পেন্সিল চিহ্নটা, এখানে গিয়ে তোমাদের কাজ এখানে মেন শুরু। এখানটা একটু ভালো করে লক্ষ্য করবে। ফার্স্ট কাজ হলো তোমার টাইটেলে আমি বলে রাখি, এমন কিছু টাইটেলে লিখবে যে লেখাটার মধ্যে যেন এমন একটা জোশ থাকে যে অডিয়েন্স তোমার লেখাটা পড়বে, সেই লেখাটা পড়েই সে যেন তোমার ভিডিও দেখতে বাধ্য হয়। টাইটেলে সেরকম কিছু একটা লিখবে। তো আমি আপাতত এখানে একটি টাইটেল লিখে দিচ্ছি, হাউ টু মেক ইউটিউব চ্যানেল। সবসময় মনে রাখবে লেখাটার মধ্যে যেন একটা আলাদা জোশ থাকে। তারপরে অ্যাড ডেসক্রিপশানে চলে আসবে নিচেই। এখানে একটা সুবিধা করে দিয়েছে এখন, অ্যাড ডেসক্রিপশানে টাইপ @টু মেনশন এ চ্যানেল। মানে এখানে দিয়ে তুমি কোনো একটা বড় চ্যানেলকে এখানে মেনশন করতে পারবে। তো আমি এখানে দিয়ে আমি আমার চ্যানেলের নামটা লিখে দিলাম। নিয়ে আমি এখান থেকে এবার 3 নম্বরে যে অপশানটা রয়েছে ভিজিবিলিটি প্রাইভেট, এখনও এটা প্রাইভেট থাক, যেহেতু আমাদের কাজ কমপ্লিট হয়নি। এখন এটা এরকমই থাকবে। অডিয়েন্সে নট মিট ফর কিড আমি অপশানটা সিলেক্ট করে দিয়েছি। তারপর ট্যাগের বিষয়টা বলি। ট্যাগ হলো এমন একটা জিনিস, এইখানে ট্যাগটা লেখার প্রধান কারণ হলো ইউটিউবে যখন কেউ কিছু সার্চ করবে, ধরো আমি এই ভিডিওটা বানাচ্ছি যে ইউটিউব ভিডিও ভাইরাল হবে কি করে, ভিউ আসছে না কেন, এরকম টাইপের, কীভাবে ইউটিউব চ্যানেল বানাবেন। তো যখনই আমি ইউটিউবে গিয়ে সার্চ করব যে ইউটিউব চ্যানেল কীভাবে বানাবেন, এই লেখাটা আমি যখন লিখব, যেহেতু আমার ট্যাগে এই লেখাটা দেওয়া থাকবে, তো আমার ভিডিওটা অটোমেটিক তাদের সার্চের কাছে চলে যাবে। যারা সার্চ করবে যে ইউটিউবে চ্যানেল কীভাবে বানাবেন, তাদের সার্চে পরস্পর ভিডিওর মধ্যে আমার ভিডিওটাও চলে যাবে, যেহেতু আমি ট্যাগে লিখে রাখছি। তো ট্যাগে এরকমভাবে লিখে রাখবে হাউ টু মেক ইউটিউব চ্যানেল। নিয়ে এইখানে যে কমা চিহ্নটা প্রেস করবে, যে হয়ে গেল। এরমভাবে অনেক ট্যাগ তোমরা যত খুশি লিখে দিতে পারো। তোমার যেটা মনে হতে পারে যে ইউটিউবে কেউ এই ভিডিওটা দেখতে আসলে এই বলে সার্চ করতে পারে, সেই বুঝে তোমরা এখানে ট্যাগ লিখে দেবে। তারপরে আসি থাম্বনেলটা কিন্তু ইউটিউব ভিডিও ভাইরাল হওয়া, আগে আমি বলেছি থাম্বনেলটা একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এইখানে যে উড পেন্সিলের চিহ্ন রয়েছে, আমি যখন এটা এখানে প্রেস করব,
যে ইউটিউব আমাকে কটা থাম্বেল সাজেস্ট করেছে। আমার যদি এখান থেকে পছন্দ না হয়, এই যে কাস্টম থাম্বেল, এই কাস্টম থাম্বেলটা প্রেস করে তোমরা তোমাদের গ্যালারিতে যে থাম্বেলটা তোমরা বানিয়ে রাখবে সেটা তোমরা এখান থেকে কাস্টম থাম্বেল থেকে পেয়ে যাবে, নিয়ে সেভ করে তোমরা ডান করে দেবে। তো সেই থাম্বেলটা সেভ হয়ে গেল। যখন দেখলে এই পুরো কাজটা কমপ্লিট, তখন এই ভিজিবিলিটা পাবলিক করে সেভ, তোমার কাজ শেষ। এবার যা করার ইউটিউব করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা দেখে যদি তোমাদের একটু ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করো। এতে আমি যখনই কোনো ভিডিও ইউটিউবে আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আশা করছি সবার ভালো লেগেছে। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।